ছবি এবিটা গ্রামে সভা টভা দিবিনি নাকি তোরা? তুই কি জানিস নি সব তুলি বেড়া তুই গ্রামে সব সভা দেওয়ার জন্য? আমাকে বলিস নি তো তোরা? হ্যাঁ কত বুড়ো লাগে এসব কত মনে কর গ্রামে চান্দা মান্দা তুলছে দিনের কাজ করতে হবে দিনের কাজ করার জন্য সবাই মনে করে এগিয়ে আসছে। আমাদের সেই চেয়ারম্যান সাহেবের সাথে কিছু টাকা মেকা নিয়েছে না নিবিনি? এখন সেলিব্রিটির সামনে তুলি বেড়াইছে এখন সেলিব্রিটিকে বলতে হবে। চেয়ারম্যানের হাতে দেখা হইলে বেটা বলছি চেয়ারম্যানের সাথে দেখা মেকা হয় আমার আমি বুঝবনি সভা দেওয়ার কথা। এখনকার যুগে মন কর সভা টভা দিলে লোকজন হয় না। ওই যেতে ওই সভা টভা দেবো ওই সেই মেলাটালে এই সে মানুষ সব মেলাটালে থাকে সব সভা তলায় কেউ থাকে না। তাহলে তুই গান দে। হ্যাঁ তোমাদের একটা গান দে তুই। মনে কর গান দিলে মনে কর লোক টোক হবে বুঝছে। এখন গান তো দেওয়া যাবে না এখন মনে কর একটা এখন হইলে ইসলাম ইসলাম আমাদের মুসলমান ছেলে সবাই গান টান শোনে কারা গান টান শোনে হইলো হিন্দু হিন্দু খ্রিস্টানরা ওদের হইলে গান টান শোনার দরকার নাকি বলো? আমাদের হইলে দিনের কাজ করতে হবে সভা টভা দিতে হবে। হ্যাঁ তুমি ঠিক বলেছ। আর সভা টভা দিলি মন করো গ্রামের সম্মান বাড়বি বলবি না তো কম গ্রামে গান বাজনা হয় না শুধু সভাটাও হয় নাকি? হ্যাঁ ঠিকই বুঝেছো তুমি। চেয়ারম্যান সাহেব আসুক তারপর আমরা আজকে গোলা খাওয়া করি চেয়ারম্যানের সাথে। হ্যাঁ সেরকম চেয়ারম্যানের সাথে দেখা মেকা হয় যেত আমার সেরকম বুঝলাম বুঝলি চেয়ারম্যানকে ধরে মরে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। এখনো তো মানুষের দেখা মেকা নেই বুঝি তো পাচ্ছে না আমাদের সময় না সবার দেবো বন্ধ করো প্যান্ডেল ম্যান্ডেল খরচ ও খরচ ভাববে আমার বাড়িতে ভোটো বাড়ি নেই আমার বাসে হাঁস মুরগা আছে দেখতে হবে বুঝবেন থাক বাড়ি না না বস কে বলালি বস না না বাড়িতে হবে না বস বস। এটা চেয়ারম্যান সাহেব না? চেয়ারম্যান সাহেব হ্যাঁ বলছে আপনার কিছু কথা আছে। কি কথা? বুঝতে আছেন এমন ছাগলের জন্য সেটি ঘাস খাইছি। হ্যাঁ মিয়া আপনি ঘাস কাটেন এমন কেন আপনি মেয়ে চেয়ারম্যান মানুষ আপনি ওই না না গাড়ি ঘাস আসতে না গাড়ি তো কি ব্যাপার কি? বুঝছিলাম ওই গ্রামে একটা মাহফিল মন করছিলাম আমরা। ও তো যাও ভালো তো। কি এমন সাথে চেয়ারম্যান সাহেব টাকা মাকা দাও আমাদের কিছু আমাদের তো লাগবে টাকা পয়সা কম। তোমরা চান্দা বান্দা তুলছো না? চান্দা মান্দা তুলছে ও ক টাকা হবে? ওই যে তোলো যান আগে তারপর আমি দিয়ে দেবো। বলছে এখনকার যুগে মনে করেন সেই যদি মাহফিল টাহফিল দিই লোকজন হয় না যদি শোনা যায় জেমসকে নিয়ে আসুক দেখো সেই সেই লোক দেখাই পারবো না। তা ঠিক এখন সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল যে বক্তা সেই বক্তা আমি খাবো। ঠিকই বলেছো এখন যে ভাইরাল মানে মানুষজন দেখায় কি দেখবি সেই বক্তা না। হ্যাঁ সেই বক্তা আনলে মানুষ হবে। এখন তাহলে কোন বক্তা নামবা তুমি বলো? ওই হযরত মাওলানা আব্দুল খা আছে খুব ভালো বক্তা সোশ্যাল মিডিয়া এখন খুব ভাইরাল। হযরত মাওলানা আব্দুল খা? হ্যাঁ হ্যাঁ না ওর ভিডিও আমি দেখি বুঝছি আমি তো মাঝে মাঝে দেখি ইউটিউবে বা ফেসবুকে। ওকে ইউটিউব ফেসবুকে দেখা যায় বুঝছো হেভি বক্তা ও যদি বক্তব্য ঘরে মানুষজন দেখাইতে পারবো না আমরা। তাহলে একটা কাজ করো তাহলে মেম্বার চেয়ারম্যান সাহেব তোমার তো নাম্বার আছে নাকি? নাম্বার আছে আছে আমার কাছে আছে। তাহলে তুমি ফোন দিয়ে আমাদের জানিয়ে দিও কবে আইবা আর টাকা পয়সা শর্ট মারলে তুমি দিয়ে দিও ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবো। তাহলে আমরা বাড়ি চলে গেলাম। আচ্ছা যাও। তো এটাই তো সেই বারে হয়ে গেল এবার টাকা মেকার হিসাব দিয়ে যাই আবার দেখে আমার এই ক টাকা তুললি তোরা? আমি বাপু তুলেছি কত আর বলবো টাকা পয়সা কেউ দিয়েছি না আমি 1000 টাকা তুলেছি বাবু। এই তুই কত তুলিস দেখুন? ভাই আমার এরকম 6000 মতো হয়েছে। তোরও তো কম কেন? টাকা কি কেউ দিয়েছি নাকি বাবু? টাকা কেউ দিতে চাইছি না। এই গান বাজনা হইলেই আমরা তো চান্দা তুলি গান বাজনা হইলেই এক একজনের 5000-6000 করে টাকা দেয়। এই মাহফিল হয়েছে তাই টাকা দিছি না। এখনকার যুগে এরকম বুঝলি খালি তোদের টাকা কোনো একবারে চেয়ারম্যানের হাতে দেয়বি যে একবারে গোসল মোসল করে চলে বিকালবেলা এলে মাহফিল হবে। আচ্ছা বক্তা ডাকতে যাওয়া বিকাল বেলায় রাত্রে মাহফিল? হ্যাঁ আচ্ছা আচ্ছা শুনে যাই। মাল তো ভালোই কাম আছে বুঝের মতো ভাই কেউ 5 লাখ কেউ 4 লাখ কেউ 10 লাখ করে না দিয়েছি এই দুনিয়ায় মাল কামাতে পারে হুজুরি হইতে হবে হুজুর নাই না কি রে বাবু? আমি চেয়ারম্যান। ও চেয়ারম্যান চলো ভালো আছো নাকি? হ্যাঁ ভালোই আছি আলহামদুলিল্লাহ। দাদা আমরা একটা কাজ জেনালাম তোমার কাছে। বলো কি হলো?
চাচা মন করছে আমার গ্রামে একটা মাহফিল দেবো। মারবে বাবু, আমার তো সময় নেই বাবু, হবেই না বাবু। আমি কেমনি বলছি আমাদের একটু ওয়ালটা কই দাও, খুব ঝামেলা। বাবু হবেই না বাবু, আমার খরিদ্দার মেলা বুঝলি না, আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আমার খরিদ্দার মেলা তুমি বাবা টাকা পয়সা জানিবা সব দেবো, যে ক টাকা নিবা আমাদের ওয়ালটা কই দাও। টেলার বিষয়টা বড় না, বুঝতে পারছেন তো, আমার খরিদ্দার মেলা, আমার ভাইরা ভাই সব ফোনে দেখেছে, এখন এখান থেকে না তোমার কাছে যাবো। বাবু যে করি হোক বাবু, আমাদের মাহফিলটা করতে হবে আপনাকে। আমাদের মনে করেন গ্রামে সব পোস্টার মোস্টার লাগানো সারা, মাইক করা সারা, এখন আপনাকে নিয়ে যেতেই হবে। জবর বিপদে পড়ে গেলাম। তো বাবু আমাদের একটু দেও, ওয়াজ মাহফিলটা কই দাও। আচ্ছা বাবু, কোন তারিখে মারবে? তুমি যে তারিখটা বলবো আমরা সেই তারিখে মাইকিং করবো আবার। এই তো 30 তারিখ, 15 তারিখে দেবো নি? হুজুর মানে কথা মিস না হয় হুজুর, আপনাকে বুঝতেই পারছেন। বুঝলি না, আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আমার কথা মিস হয়। আপনার দাম আছে বুঝলেই ধরেন আপনার কাছে এইছি। টাকা পয়সা কত লাগবে বলো তুমি? টাকা পয়সার বিষয় আর কি বলতো, তোমরা যা তাড়াতাড়ি ভিড়ো, আমার তো, আমি তো মনে করো 3 লাখ পছন্দ ভাড়া বই ভাইরাল কারণ না। এই বুঝ না ডাকায় একদম টাকাই। এই সামনে বেশি বলে, এই এই আর সমস্যা নেই, সমস্যা নেই, আমার তোমার ঠিক করে দেবো নি। ও পাগল মাগল যা বলে বুঝি যায়। আর তোমার এটা খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া সব কি করবো? সমস্যা নেই, আমি দেশি মুরগি আর পোল্ট্রি মোল্ট্রি রেঞ্জ দেবো। না না এ মনে হয় ওটা আমি শুয়ে দেখিনি, আমার গরু বসে থাকে ছাগল, তাছাড়া পোলট্রি মুরগি কি, কক মুরগি কি, দেশি মুরগি। চেয়ারম্যান সাহেব এখন শুধু হুজুরের ব্যবসা করার সুযোগ চাইছি এখন। এই ছাড়তে বেশি বলে, এই ছাড়তে সমস্যা নেই, গরু ছাগলে করে দেবো নি। তো ওই 55 তারিখে ডেট থাকলো, আমরা কিন্তু সব ডেট মেট করছিলাম। বাবু বাবু হ্যাঁ বলো। আমি চা দাম খাইনি তো, কফি খাবো, কফিটা আচ্ছা তুমি সমস্যা নেই, কফির দোকান দিয়ে দেবো, সমস্যা নেই, আচ্ছা বাড়াবি বলছি সমস্যা নেই। এটা কি হুজুর না ডাকায়? ডাকাইতে ছাড়াইস সমস্যা নেই, চুপ মারো, ওই কি ওরম বুঝবি, ব্যবসা করতে গেলে ওরম করতে হয়। এ ডাকাতি করে যেরম গিয়েছে রে বাবা রে বাবা, এই ব্যবসা করে গিয়েছে এখন। ছাড়া তোমরা থাকবো না, এই ছেলে খুব বড়। হুজুর আমরা ছেলেবেলা খাবো না, আমরা তখন ছেলে। এই চুপ মার, থাম থাম, এমন নমস্ত। এই ছেলেবেলা এত বড়, এই ছেলেবেলা কি বলবো আমি? হবে হবে, ঠিক করে নেবো। ছেলেবেলা এত বড় হয়েছে, ছেলেবেলি এখন তো ছেলেবেলি বুঝতে পারছেন, এখন যে ছেলেবেলি লক্ষ্য চলবে বুঝতে পারছেন। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক করে নেবো। বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। হুজুর, আমি বসলাম। চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু হ্যাঁ কিনে বসছেন। কিন্তু ভালো সমস্যা। এই মাইকটা ঠিক করো। দাঁড়াও দাঁড়াও, আমরা সামনে। আচ্ছা মাইকে ব্যাস 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 কথাবার্তা বলি। হ্যাঁ আচ্ছা বসো ঠিক না, না না, বসো বসো। এই বসো বসো। কি পথে এরকম কথা বলবি? বসেন বসেন বসেন। এ বেশি বোঝে মনে। শোনো না, আর ঠিক আছে, সমস্যা নেই, বসো বসো। বক্তব্য শুরু করা যাক। হ্যাঁ শুরু করেন। আজ এই ছেলেটা নিয়ে বক্তব্য শুরু হবে। এইসব ছেঁড়া এখন দুনিয়ার মাঝে এই ছেলেকে বলতে গেলেও বলে না। ভাই খবর সব ভালো। বাহ বাহ বাহ। ভাই আমি বক্তব্য শুরু করব। ভাই আমার বইটা তোমার ভালো খবর সরি, আপনাদের জন্য সবাই মাঝে দিলা দিলাম। এখন বক্তব্য শুরু করবো। ওই ছেঁড়া এত বড়, এখন দুই দাঁত পড়েছে, দেখো তুমি দাঁত ফাঁক হয়ে গেছে, ওই হাসি চাইবেন ছেলে পেলে ভালো করে বলতে বলেন। কেউ দাঁত বের করে হাসবি নি, সব চুপ মেয়ে থাকবি, সব চুপ, মুখ বুঝ হাস, সব চুপ মেরে হাস। মা বাবা কি আর তো দাঁত বের করে হাসবি নি, হুজুর রেখে যাইছি, দাঁত বের করে কেউ হাসবি নি। ওই ছেড়াকে যদি বলতে যায় ছেড়া
বিষ খাবে গলাতে দেবে মোবাইল শুধু ভেঙে ফেলবে এখন আমাকে শুনুন দেয় কে রে এখনকার পোলাপান সব রাস্তায় রাস্তায় বেরিয়ে গিয়ে বেড়াতে এখনকার পোলাপানকে বলতে গেলে পারে কেউ বিষ খাতে কেউ দেওয়া হয়েছে এখনকার পোলাপান মোবাইল থেকে ডেট করে দেখছে ঠিক আছে ঠিক সবাই আসলে এখনকার পোলাপান কিন্তু বলতে চাই আল্লাহ দয়া মায়া করে একটু সদর পথে দেখেন ঠিক আছে ঠিক বাবা বাবা ওই ছেড়াকে তো বলতে যাই ওই ছেড়া এখন কথাবার্তা করে ভালো বলে না ওই ছেড়াকে বাপু তোমার সাথে বলতে যাই ছেড়া আপনি কেমন করে থাকেন এখনকার পোলাপান বিড়িকে খাই আল্লাহ তুমি বলবে দাঁড়া হুজুর একটু আমার সবাই বসন আছে উঠন নেই বসো বসো এখনকার ছেলেবেলা আরে হুজুর শুনবা তো দাও 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 তুমি তো সোশ্যাল মিডিয়ার ভাইরাল 1 নম্বর হুজুর তো তোমার এই পায়ে দেওয়ার অবস্থাটা দেখো দেখো এই ছেলে এই ছেলে